হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নোত্তর, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসের প্রথম প্রশ্নতে বলা রয়েছে 6 মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ইট কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম? খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রেলের এক্সামে অনেকবার এসেছে এই প্রশ্নটা। আশা করি তোমরা সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিস গেল। ওকে, তো তোমরা মনে রাখবে 6 মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট, আই লাভ ইট, এটি হচ্ছে ক্রিস গেলের আত্মজীবনীর নাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের এক্সামে এসে থাকে। যেমন সচিন টেন্ডুলকারের কথা যদি বলা হয়, প্লেয়িং ইট মাই ওয়ে। ওকে, তোমাদের পরীক্ষাতে আসে প্লেয়িং ইট মাই ওয়ের কথা যদি বলা হয়, সচিন টেন্ডুলকার আত্মজীবনী। MS ধোনির কথা যদি বলা হয়, ক্যাপ্টেন কোন নামে পরিচিত এবং তিনি আইসিসি ট্রফি জিতেছেন। এছাড়াও তোমরা মনে রাখবে বিরাট কোহলির কথা যদি বলা হয়, রান মেশিন নামে পরিচিত হলেন বিরাট কোহলি। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবি কাকে আখ্যা দেওয়া হয়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার লেখার মাধ্যমে ব্যাপক প্রভাব পড়েছিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিকের নাম যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1913 সালে নোবেল প্রাইজ পান, এটাও মনে রাখবে। সুকান্ত ভট্টাচার্য তিনি কিশোর কবি নামে পরিচিত। জীবনানন্দ দাশের কথা যদি বলা হয়, তিনি হচ্ছেন রূপসী বাংলার কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। গঙ্গা নদীর কথা যদি বলা হয়, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী, ভারতের দীর্ঘতম নদী। যমুনা নদীর কথা যদি বলা হয়, যমুনা হচ্ছে ভারতের রাজধানী দিল্লি এবং আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, যমুনা নদীর তীরে অবস্থিত। ওকে, আগ্রা শহর এবং দিল্লি শহরের কথা যদি বলা হয়, বা তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? ওকে, যমুনা নদী হয়ে যাবে। গোদাবরীর কথা যদি বলা হয়, গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং একে বৃদ্ধ গঙ্গাও বলা হয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে নিউ ইয়র্কের কথা যদি বলা হয়, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর। এছাড়াও মনে রাখবে ইউনিসেফের সদর দপ্তর এখানেই অবস্থিত। জেনেভার কথা যদি বলা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর এখানেই। প্যারিসের কথা যদি বলা হয়, ইউনেস্কোর সদর দপ্তর। ওকে, ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টি অপশনের মধ্যে কোচিকে বলা হয় আরব সাগরের রানী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মুম্বাইকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো।
ওকে, বা মূলধনের রাজধানী বলা হয়। সুরাটকে কি বলা হয়? সুরাটকে বলা হয় হীরক শহর। হীরক শহর বা ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে। কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয়, মনে রাখবে, প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। ওকে, বা সিটি অফ জয় বলা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অশ্ব ঘোষ। ওকে, বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন? অশ্ব ঘোষ। বুদ্ধচরিত অশ্ব ঘোষের রচনা। এছাড়াও মনে রাখবে অর্থশাস্ত্রের কথা যদি বলা হয়, অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। এছাড়াও মনে রাখবে মেগাস্থিনিসের কথা যদি বলা হয়, মেগাস্থিনিস কি রচনা করেন? ইন্ডিকা রচনা করেন। ওকে, এর পাশাপাশি দেখে রাখো বসুমিত্রের কথা যদি বলা হয়, কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতিত্ব করেছিলেন বসুমিত্র। ওকে, এছাড়াও আরও মনে রাখবে নাগার্জুনের কথা যদি বলা হয়, ভারতের আইনস্টাইন বলা হয়। ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। ওকে, নেক্সট দেখো পতঞ্জলির কথা যদি বলা হয়, যোগ দর্শনের প্রবর্তক হলেন পতঞ্জলি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড়? সঠিক উত্তরটি হয়ে যাবে 10 গুণ বড়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌরজগতের বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, যার উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। এছাড়াও মনে রাখবে সবচেয়ে ছোট্ট গ্রহের কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট্ট গ্রহ হচ্ছে বুধ গ্রহ। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে শুক্র গ্রহ। সবচেয়ে লাল গ্রহের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে মঙ্গল গ্রহ। এই ধরনের এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখতে হবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। নিচের দেশগুলির মধ্যে কোনটি G4 গ্রুপের সদস্য নয়? G4 নয়, সরি, G8 গ্রুপের সদস্য নয়, এটা ইংরেজিতে রয়েছে। মনে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন। রাইট উত্তর হয়ে যাবে স্পেন। মনে রাখবে ফ্রান্সের কথা যদি বলা হয়, ফ্রান্সের বিখ্যাত কি রয়েছে? আইফেল টাওয়ার রয়েছে। আইফেল টাওয়ার রয়েছে। এছাড়াও কানাডার কথা যদি বলা হয়, আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বৃহত্তম দেশের কথা যদি বলা হয় কানাডা। জাপানের কথা যদি বলা হয়, জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাস্পিয়ান সাগর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বিশ্বের গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ, গভীরতম হ্রদ। সুপিরিয়রের কথা যদি বলা হয়, বৃহত্তম স্বাদু জলের মিষ্টি হ্রদের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে সুপিরিয়র। ওকে, এবং ভিক্টোরিয়ার কথা যদি বলা হয়, আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 24শে জানুয়ারি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে 12ই জানুয়ারির কথা যদি বলা হয়, জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। যে দিনটিকে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে পালন করা হয় 12ই জানুয়ারি। 15ই জানুয়ারির কথা যদি বলা হয়, এই দিনটিকে ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয়। ওকে, এছাড়াও 28শে ফেব্রুয়ারির কথা যদি বলা হয়, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। বিভিন্ন যে আন্তর্জাতিক বা দিবস রয়েছে, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ভারতের মানসবদারি প্রথা কে চালু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে আকবর দিন ই ইলাই ধর্ম প্রবর্তন করেন এবং গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। এবং প্রথম হিন্দু হিসাবে বীরবল দিন ই ইলাই ধর্ম গ্রহণ করেছিলেন। প্রথম হিন্দুর কথা যদি বলা হয়, বীরবল সঠিক উত্তর হয়ে যাবে।
এছাড়াও বাবরের কথা যদি বলা হয়, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। জাহাঙ্গীরের কথা যদি বলা হয়, কোন মুঘল সম্রাটের আমলে চিত্রশিল্প চরম শিখরে পৌঁছেছিল? জাহাঙ্গীর হয়ে যাবে। শাহজাহান খুবই গুরুত্বপূর্ণ। শাহজাহান, তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, কারণ তিনি তাজমহল তৈরি করেছিলেন। এছাড়াও জামা মসজিদ, ময়ূর সিংহাসন, এছাড়াও লাল কেল্লা নির্মাণ করেছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এজন্য তাকে বলা হয় স্থপতির রাজা বা প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়। 12 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের মধ্যে বেশি কোন গ্যাস থাকে? বেশি থাকে হাইড্রোজেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, সূর্যের মধ্যে হাইড্রোজেন থাকে 71%। এবং মনে রাখবে, হিলিয়াম গ্যাসের কথা যদি বলা হয়, হিলিয়াম গ্যাস থাকে 26.5% হিলিয়াম গ্যাস থাকে। ওকে, অক্সিজেনের কথা যদি বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে দ্বিতীয় সর্বাধিক গ্যাসের কথা হচ্ছে অক্সিজেন, প্রায় 21% থাকে। এবং নাইট্রোজেনের কথা যদি বলা হয়, নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, যেটা একটু আগেই আলোচনা করলাম, সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। বায়ুমণ্ডলে থাকে 78% নাইট্রোজেন থাকে বায়ুমণ্ডলে। ওকে, এবং এটা সূর্যের মধ্যের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে হাইড্রোজেন সবচেয়ে বেশি থাকে সূর্যের মধ্যে, 71% হাইড্রোজেন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইউরেনিয়াম পাওয়া যায়। এছাড়াও তোমরা মনে রাখবে, কয়লার কথা যদি বলা হয়, কয়লা হচ্ছে পশ্চিমবঙ্গের কথা যদি ধরা হয়, রানীগঞ্জ। ওকে, রানীগঞ্জে। লোহার কথা যদি বলা হয়, ছত্তিশগড়ে পাওয়া যায়, ছত্তিশগড়। ওকে, এবং তামার কথা যদি বলা হয়, রাজস্থানের ক্ষেত্রিতে পাওয়া যায় তামা। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? বিভিন্ন যে পরিকল্পনা, এখান থেকে প্রশ্ন আসে, এবং এই প্রশ্নের রাইট উত্তরটি হয়ে যাবে নর্মদা। মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করে, এটাও মনে রাখবে, নর্মদা নদী জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে। গঙ্গা নদীর কথা যদি বলা হয়, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়? গঙ্গা নদী। তাপ্তি নদী গুজরাটের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি। গোদাবরী হচ্ছে ভারতের গঙ্গা, কোন নদীকে বলা হয়? গোদাবরীকেই বলা হয়, বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভীমা, কয়লা এবং ঘাটপ্রভা কোন নদীর উপনদী? ভীমা, কয়না এবং ঘাটপ্রভা এগুলি সবই হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে, কাবেরী নদীর কথা যদি বলা হয়, শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শিবসমুদ্র জলপ্রপাত, সেটি হয়ে যাবে কাবেরী নদী। গোদাবরী হচ্ছে নাসিক শহর, কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। মহানদী ভারতের দীর্ঘতম বাঁধ, যেটির নাম হচ্ছে হীরাকুন্দ, কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রোভাস কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভাস কাপের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুটবলের কথা যদি বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফুটবলের গোল পোস্টের উচ্চতা কত? উচ্চতার কথা যদি বলা হয়, তোমরা করে দেবে 8 ফুট হচ্ছে উচ্চতা, হাইট। ওকে, এবং 2 গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? এই 2 গোল পোস্টের মধ্যে দূরত্বের কথা যদি বলা হয়, তোমরা করে আসবে 24 ফুট হচ্ছে দূরত্ব। এবং 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয় ফুটবল, ক্রিকেট, হকি এগুলোতে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 24শে অক্টোবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পোলিও হলো একটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসের কথা যদি বলা হয়, ভাইরাসকে আবিষ্কার করেন, তোমরা সেখানে মনে রাখবে ইভানো ভক্সি ভাইরাস আবিষ্কার করেন। ওকে, এবং করোনা কি? করোনার কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে করোনা কি? করোনাও হচ্ছে একটি ভাইরাস।
নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নাম্বার, 2019 সালে ইরানি কাপ কে জিতেছেন? তোমাদের পুরনো প্রশ্নও দিতে পারে, 2019-এ ইরানি কাপ কে জিতেছেন, বা 2023-এ কে জিতেছেন, 2025-এ কে জিতেছেন, এ ধরনের প্রশ্ন আসে। এবং কারেন্টগুলোও আমাদেরকে জানতে হবে। তোমরা কারেন্ট যে 2025 বা 2026-এ তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিদর্ভ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, পণ্ডিত লাচ্ছু মহারাজ কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে তবলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে। সেতারের কথা যদি বলা হয়, সেতার হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর, সেতারের সাথে যুক্ত। বাঁশির কথা যদি বলা হয়, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া হচ্ছে বাঁশির সাথে যুক্ত। সরোদের কথা যদি বলা হয়, ওস্তাদ আমজাদ আলী খাঁ, ওস্তাদ আমজাদ আলী খাঁ সরোদের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে ত্রিপুরার কথা যদি বলা হয়, নীরমহল বা জলের রাজপ্রাসাদ কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত। মেঘালয়ের কথা যদি বলা হয়, মেঘালয় হচ্ছে সেখানে গারো এবং খাসি উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায়। মণিপুরের কথা যদি বলা হয়, সেখানে কি রয়েছে? লোকটাক হ্রদ রয়েছে বা কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান রয়েছে, যেগুলো জনপ্রিয়, তোমাদের এক্সামে এসে থাকে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। কেরল রাজ্যে কোন অভয়ারণ্য রয়েছে? অভয়ারণ্য রয়েছে, কেরল রাজ্যে কোন অভয়ারণ্য রয়েছে? এবং আরেকটি প্রশ্ন রয়েছে, আসাম রাজ্যে কোন অভয়ারণ্য রয়েছে? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি তোমাদের রইল হোমওয়ার্ক। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।